হ্যালো, আসসালামু আলাইকুম বিয়স, সবাই কেমন আছো? আমি সজীব হোসেন বাবুল। ঈদের পরপরই আমাদের এখানে মানে আমাদের এলাকায়, আমার থানা না, আমাদের পার্শ্ববর্তী থানা, ওখানে একটা মেলা হয়, কল্যাণপুর নামক জায়গা। সেখানে আমরা বন্ধুরা মিলে ঘোরার জন্য প্রস্তুতি নিই এবং সবাই চলে যায় সেখানে মোটামুটি প্রিপারেশন নিয়ে। তারপর মোটামুটি রাস্তায় যাতায়াত শুরু করি, তারপর বাইক রাখি কোথায় এবং কি তারপর মেলার ভিতরে ঢুকে আমরা কী কী করি বা মেলার পরিস্থিতি কীরকম এগুলো দেখি এবং কি আপনাদের মাঝে শেয়ার করলাম। মাঝখানে আমার বন্ধু এমন হাসি মারি যে হাসি সে চেয়ার অধিকারী রাখছো না শামিম, আমার কোন মেলা যাও দোস্ত? কল্যাণপুর মেলা। কল্যাণপুর মেলা। কল্যাণপুর মেলা। রশিদ ভাই নাকি এটা? রশিদ ভাই, ওরে জোস জোস। আব্দুল রশিদ। তারপর একটা ব্রিজ আছে, এখানে ব্রিজ এসে আমাদের আছে ওটা ঢোকার জন্য ব্রিজে যে টাকা চাইলো, টাকা দিয়ে দিলাম 5 টাকা করে প্রতি পিস। মেলায় ঢোকার জন্য একটা ব্রিজ ওই পাশে চড়তো, চড়ে ওই পাশে যাইতে হয়। তা একটু পরে আমরা মেলার ভিতরে ঢুকে যাবো, বাট এলাকাটা অনেক সুন্দর। এরপর ব্রিজ দিয়ে উঠলাম বা পার হচ্ছি, পরবর্তী পাশে যাব। আর কিছু দূর সামনে গেলে দেখেন যারা টাকা দিতে পারেনি তারা সাইড দিয়ে চলে যাচ্ছে, পানি কম এই জন্য। আরেকজন দেখেন চাচা বসে মুখ ধুচ্ছে। আসলে আমরা হচ্ছে রংপুরের মানুষ, মাঝে মাঝে সব ভাষাই প্রয়োগ করি। বাইরে থাকলে বাইরের ভাষাটা বেশিরভাগ বলা হয়। আমরা মেলার কাছাকাছি চলে আসছি, আর মেলার ভিতরে ঢুকবো। বাকিটা আর কথাই বলবো না, বাকিটা সরাসরি লাইভে চলে যাব। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন এবং পারলে একটু সাপোর্ট। তেমন আর কিছু বলার নেই, বাট বাকিটা আপনার দেখতে থাকুন। মেলার ভিতরে যে সাউন্ডটা আছে ওইটা শুনতে থাকুন। এই ভাই দেন দিন 10-12টা দেন আমার। 10 টাকা 10 টাকা 10 টাকা এই ধর জরি ধর 10 টাকা তা তোর আপন বান্ধবী গুলো রাখ আর সবাইকারও 10 টাকা তা দিবি আর আমু 10 টাকা দিতে দিলাম। এই ছেলে বেলে এই লাইন দে 5 টাকা 5 টাকা 5 টাকা এই ভাই 5 টাকা দিন। শোন শোন, আজকে তুই আমাদের খাওয়ালি, কালকে আমরা তোর খাওয়াবান। এই সময় চলে আসবি, ওই কাজির হাটের সেই ইত্যাদি আইসক্রিম এই সময় দিয়ে এদিক হয়ে যায়। যেটা বলা হয় দোকান, এখানে এসে আমরা অনেক রকম মিষ্টি দেখি। তার ভিতরে মিষ্টি দেখলাম হচ্ছে জিলাপি, পরে দেখলাম মিষ্টি বড় বড় মিষ্টি, এগুলা নাম জানি না, তো মিষ্টিগুলো অনেক সুস্বাদু ছিল না। ভিতরে আটা ছিল, তেমন একটা সুস্বাদু না। তারপর আমরা 3জন ছিলাম, তো 3জন হাফ কেজি মিষ্টি নেওয়ার পরে আমরা মিষ্টিটা খাইলাম। খাওয়ার পরে মোটামুটি বেশ ভালো ছিল, বাট মিষ্টি একটা আলাদা ভিডিও আছে আমাদের, এটা আমরা পরে দিব। সবাই একটু সাপোর্ট করেন, আমরা দিয়ে দেবো, সমস্যা নেই। পরে আপনারা দেখতে পারবেন আমাদের যে রিভিউ আছে মিষ্টির বিষয়ে। ছিল আমরা দেখাতে পারিনি, এখানে আসবাবপত্র থেকে শুরু করে সব কিছু ছিল, আর যতটুকু পারছি তুলে ধরার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে আরও দেওয়া হবে। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।